মহকুমা শাসকের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতারণার শিকার হলেন এক শিক্ষক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে চাপড়ার বেদবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দে এই প্রতারণার শিকার হয়েছেন। বিখ্যাত থেকে বড়কারদের ফেসবুক ভুয়া তৈরি করে টাকা হাতিয়ে নেওয়ার চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। চেয়ার, আলমারি সহ আসবাবপত্র বিক্রির নামে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মেসেঞ্জার থেকে বার্তা পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার এই চক্রের শিকার খবর আমরা প্রায় শুনে আসছি। এরকমভাবেই প্রতারিত হয়েছেন শিক্ষক অরুণ কুমার দে। তিনি গোটা ঘটনাটি পুলিশের কাছে জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসনিক সূত্রে জানা গেছে সদর মহকুমার শাসক সাদ্দতী চৌধুরীর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্টটি ফেক। সেই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছিল। একই সঙ্গে ওই ফেক অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়ার ঘটনাও আমাদের সামনে এসেছে। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক অরুণ কুমার দে বলে, কিছুদিন আগে মহকুমা শাসক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, পরে মেসেঞ্জার থেকে নমস্কার দেওয়া হয়, ফোনের নম্বর চাওয়া হয়। মেসেজ দিয়ে বলেন আমার বন্ধু সিআরপিএফ অফিসার আছে, তার কিছু হাউস হোল্ড ফার্নিচার আছে, ব্যাপারটা আপনি দেখতে পারেন। সেই সঙ্গে ফার্নিচারে কিছু ছবিও পাঠানো হয়। তারপর অ্যাডভান্সের কথা বলে। আমি টাকার পরিমাণ কত জিজ্ঞাসা করতে 20,000 টাকার কথা জানানো হয়। আমি 10,000 টাকা পাঠিয়ে দিই। এই সময় আমি তার সঙ্গে কথাও বলতে চাই। তিনি জানান মিটিংয়ে আছি, আপনি টাকা দিয়ে দেন। এরপর কয়েকটা কথা বলতেই বুঝে যায় আমি প্রতারিত হয়েছি। আমি অনলাইনে সার্ভার অভিযোগ করেছি। এ প্রসঙ্গে সদর মহকুমা শাসক সাদ্দতী চৌধুরীর বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। মহকুমা শাসকের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতারণার শিকার শিক্ষক। গত মাস থেকে আমি এরকম বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি, আমার পরিচিতদের কাছ থেকেও, আর কিছু অপরিচিত যারা এখানে আমার এলাকায় যারা বাসিন্দা আছেন তাদের কাছ থেকেও আমি বিভিন্ন রকমভাবেই খবর পাচ্ছিলাম যে ফেসবুকে কোনো ফেক প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে এবং তার মাধ্যমে বিভিন্নভাবে টাকা চাওয়া হচ্ছে বা কোনো ফার্নিচার বিক্রি করতে চাইছে সেই ব্যক্তি, যার জন্য তার বিনিময়ে সে টাকা চাইছে। এই ফাঁদে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব, এই ফাঁদে পড়বেন না, কারণ এগুলো একেবারে ফেক, একদম ফ্রড। এরা যেখানেই আপনারা এরকম ধরনের রিকোয়েস্ট পাবেন সেখানে আপনাদের নাম্বার তাদের সাথে শেয়ার করবেন না। আর যদি মানে ভুল করে শেয়ারও করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে ওটাকে ডিলিট করে দিয়ে ওই যে প্রোফাইলটা আছে সেটার এগেনস্টে রিপোর্ট করবেন, সেটাকে ব্লক করবেন। আর কোনো রকম মানে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কিন্তু এনাদের সাথে করবেন না। আমি আমার পক্ষ থেকে আমি থানায় জানিয়েছি এবং এদের যা ব্যবস্থা নেওয়ার আমিও ব্লক করেছি, রিপোর্ট করেছি। আমার একটাই প্রোফাইল আছে। আমি বারবার বলবো যে এটা খুব মানে প্রত্যেকের খুব হার্ড আর্নড মানি আছে, সেটাকে অযথা এরকমভাবে ফ্রড লোকেদের এই প্রতারণার শিকার না হয়ে আপনারা কিন্তু এখানে টাকা কোনো মতেই না চেক করে, না ভেরিফাই করে দেবেন না। আসলে কি হয়, এরা হয়তো কোনো অফিসার হোক বা যারা একটু পরিচিত কোনো লোকজনকে পেলে এই ছবিটাকে ইউজ করে বা তাদের প্রোফাইলটাকে ইউজ করে ক্রেডিবিলিটি পাওয়ার জন্য। কারণ যে কোনো র্যান্ডম লোক তাকে টাকা কেন দেবে? সে তখন ইউজ করছে কোনো অফিসারের প্রোফাইল বা কোনো হয়তো মানে মিনিস্টার বা কারোর এই ধরনের প্রোফাইল ইউজ। আমার মনে হয় যে যারা অফিসারদের প্রোফাইল ইউজ করা বা যে কোনো পরিচিত মানে যাদের একটা মানে কী বলবো পরিচিতি আছে, এরকম কারোর প্রোফাইলটাকে ইউজ করাটা শুধু ক্রেডিবিলিটি মানে দেয় আর কি, মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য করে তোলে। যেমন এই চাপড়ার ঘটনাটা ঘটেছে, হয়তো উনি দেখেছেন যে এসডিও চাইছে এটা, তবু আমি এটাই বলবো যে আপনারা এই ব্যাপারটাই মানে আরও ভালো করে তখন ভাববেন, একটু প্রোফাইলটাকে খুঁটিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা ফেক আছে। আর এবং এটাকে ভাববেন যে কেন কোনো মানে অফিসার আপনাকে এরকমভাবে অন্য কারোর ফার্নিচার কেনার জন্য বা অন্য কাউকে টাকা দেওয়ার জন্য বলবে কেন। তো একটু আপনারা সেটা ভাববেন এবং এটাকে অবভিয়াসলি ক্রস চেক করবেন, ভেরিফাই করবেন, আমাকে কল করে জানতে চাইবেন যে এটা সত্যি ঠিক আছে কি না। এবং কোনো ট্রানজ্যাকশন করার আগে কিন্তু আপনারা এই দিকে একদমই পা বাড়াবেন না, এইরকম ফাঁদে পা দেবেন না।